একদল মানুষ যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেমন তথাকথিত আহলে হাদিস লা মুযহাবিরা মাযহাব মানা ইমাম মানাকে শিরক বলে বিদআত বলে। অথচ একজন সাধারণ মানুষ, শুধু সাধারণ কেন, গভীর ইলমের যে অধিকারী না, মুস্তাহিদ পর্যায়ের না, এমন একজন ব্যক্তি ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোন রাস্তাই নেই, কোন পন্থাই নেই। অথচ সাধারণ মানুষরা বলে কি ইমাম মানা লাগবে না, মাযহাব মানা দরকার নেই। তারা জানি না ইমাম কি জিনিস, মাযহাব কি জিনিস। মাযহাব শব্দের অর্থ কি? যাওয়ার স্থান। মাযহাব শব্দের অর্থ কি? মাযহাব অর্থ পথ, পন্থা, পদ্ধতি, রাস্তা, যাওয়ার স্থান, যেখানে গেলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের পথ পাওয়া যাবে, সেই জায়গার নাম তো মাযহাব। কথা ঠিক না? ইমাম মানে কি? ইমাম শব্দের অর্থ কি? ইমাম মানে নেতা, যার অনুকরণ করা হয়, ইক্তেদা করা হয়, ইত্তেবা করা হয়, তাকে কি বলা হয়? ইমাম। ইমাম সাহেব কি নতুন কোন হালাল হারাম বানায়? হালাল হারাম করার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। কোনটা হালাল কোনটা হারাম এই বিধান সাব্যস্ত করার একমাত্র মালিক কে? আল্লাহ। ওই বাহিনীর মালিক কেউ না। আল্লাহ আল্লাহ রাসূল কোনটাকে হালাল বলবেন, কোনটা হারাম বলবেন। ইমামদের বাবারও শক্তি নাই কোন জিনিসকে হালাল বলা, কোন জিনিসকে হারাম বলা। ইমাম সাহেব শুধু জানায়া দেন আল্লাহ এটাকে হারাম বলছে, আল্লাহ এটাকে ফরজ বলছে, নবী এটাকে ওয়াজিব বলছে, নবী এটাকে সুন্নাত বলছে। কথা ঠিক না? ইমামের কাজ হলো আল্লাহ আল্লাহর রাসূল যে বিধান করছেন সেই বিধান শুনায়া দেওয়ার নাম ইমাম। ইমামরা নতুন কোন হালাল হারাম তৈরি করেন না, আবিষ্কার করেন না। যেমন মদ কি হারাম বলেন, এই মদকে হারাম কি করছে? আল্লাহ। ইমাম আযম আহমদ হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এটাদের কাজটা কি? মদ হারাম এটাকে জানায়া দাও বাস, এর বাহিরে কোনো দায়িত্ব তাদের নাই। সুদ খাওয়া কি হারাম, এটা করছে কে? আল্লাহ। না কোন ইমাম করছে? এটা আপনারা বুঝছেন না কেন? আপনি কেন বুঝতেছেন না? যোহরের নামাজ কি ফরজ? কোন ইমাম আযম করছেন এটা ফরজ? না। কে করছেন? আল্লাহ। আসরের নামাজ কি ফরজ? কোন ইমাম করছেন? না। কে করছেন? আল্লাহ। ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, এই বিধান কার? আল্লাহ। ইমামরা কি করে? ওয়াক্ত, এটা নাম ওয়াক্ত, এই সময় থেকে এই সময় এই ওয়াক্ত, এই সময় থেকে এই সময় এই ওয়াক্ত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। এখন ওয়াক্তের দূরত্ব কতটুকু, কোন সময় কোন ওয়াক্ত, এইটার বিধান কোরআন হাদিসের মধ্যে আছে। কথা ঠিক না? ঠিক। ইমামরা এটা আমাদের কি করে? তুমি ইমাম মানে তোমার সমস্যা লাগবে, বুঝলাম, আমি তো বুঝি না তোমার সমস্যা লাগবে। এই জাহেলদেরকে বোঝানো হয়েছে ইমাম মানে তারা নিজেরাই হালাল হারাম বানায়। আস্তাগফিরুল্লাহ। আমাকে দেখেন যে দুনিয়ার একজন ইমাম যেটা কোরআন হাদিস আল্লাহ আল্লাহর রাসূল বিধান করেন নাই, এরকম একটা বিধান তারা সাব্যস্ত করছেন, দেখেন তো আমাকে। তার ইখতিলাফটা কি করছে? যোহরের নামাজ ফরজ, কোন অনুযায়ী ফরজ? অক্ত অনুযায়ী ফরজ। আজকে যোহরের নামাজ পড়েন নাই, আগামীকাল ইনশাআল্লাহ পড়বেন। রক্ত তাকরার হওয়ার কারণে মুসাব্বাব তাকরার হয়, সওয়াব তাকরার হওয়ার কারণে মুসাব্বাব কি হয়? যদি যোহর রক্ত একবারই হইতো, একবারই দুনিয়ার মধ্যে যোহর রক্ত ফরজ হইতো, কিন্তু যেহেতু যোহর রক্ত বারবার আসে এর জন্য বারবার ফরজ হয়, বারবার ফরজ হয়। এখন এই রক্তটা কতটুকু বিসলাইন না মেসাল, খুব ভালো বুঝবেন। ওয়াক্ত মতো নামাজ পড়া কি ফরজ, এই বিধানটা আল্লাহ। এখন রক্তটা কতটুকু, দুই মেসাল না এক মেসাল, এই জন্য ইখতিলাফ। ইমাম আযম বলেন দুই মেসাল পর্যন্ত যখন রক্ত থাকে, ইমাম শাফিঈ কি বলেন এক মেসাল পর্যন্ত রক্ত থাকে।
ইখতিলাফ এখানে, মতনৈক্য এখানে, মতের ব্যাপারে মুসারফ নাই। অর্থটা কতটুকু ইখতিলাফ এখানে, কথাটা বুঝাতে পারছি? কিন্তু জাহেলরা মনে করে